আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির আয়োজনে অনলাইন ফেসবুক অ্যাডস মার্কেটিং কোর্স ব্যাচ ৩ ক্লাস ১ চেয়ারম্যান হাকিম মুফতি মাহমুদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম, পরিচালনায় ও প্রশিক্ষক হিসেবে রয়েছি হাকিম শাহ আব্দুল্লাহ শাহরিয়ার আমি। তো আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা, তার মধ্যে সর্বপ্রথম যে আলোচনা আজকে হবে সেটা হচ্ছে আমরা কিভাবে মোবাইল এবং ল্যাপটপ কম্পিউটার দ্বারা ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো প্রাথমিক পর্যায়ে শিখতে পারি। তো আজকের আমাদের প্রাথমিক পর্যায়ের যে ক্লাসগুলোর মধ্যে আজকে যে আলোচনা হবে সেটা হচ্ছে আমরা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে কিছু বিষয়গুলো দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি আমার মোবাইলের স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন। জি, আশা করি আমার মোবাইলের স্ক্রিনটা সকলেই দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চাচ্ছি বা দেখাবো এখন, চলুন আজকে আমরা কয়েকটি প্রথমত অ্যাপস ডাউনলোড করে ফেলি। এই জন্য আমাদের মোবাইল ফোনের প্রত্যেকের প্লে স্টোর নামে একটি অ্যাপস আছে, এটা আমরা সকলেই জানি এবং বুঝি, অর্থাৎ এই প্লে স্টোর অ্যাপ। এই প্লে স্টোর অ্যাপ থেকে আমরা 3টি অ্যাপস ডাউনলোড করব। এই প্লে স্টোর থেকে আমরা 3টি অ্যাপস ডাউনলোড করব, যা লিঙ্ক আজকে রাত্রে আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেব ইনশাআল্লাহ। তো প্রথমত যে অ্যাপসটি ডাউনলোড করব সেটি হচ্ছে চ্যাট জিটিপি, CHAT, চলে আসছে আমার CHAT GPT, এই চ্যাট জিটিপি। এই যে দেখেন আমার এখানে ইনস্টল করা আছে। যদি এখানে আপনার আনইনস্টল থাকে তাহলে এখানে ইনস্টল করে নেবেন। যেমন আমি আপনাদের সামনে সরাসরি আনইনস্টল করে দিয়ে ইনস্টল করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমার ইনস্টল হচ্ছে। আমরা কিভাবে এটাকে সেট আপ করবো সেটা দেখাচ্ছি। তো আমাদের এই অ্যাপসটি ডাউনলোড হয়ে গেল, আমরা ইনস্টল করে ফেললাম। এরপরে আমরা যাব হচ্ছে জেমিনি, চলে আসছে GEMINI, লিখলেই চলে আসবে। এই যে আমার এটা অলরেডি কি করা আছে, আমার এখানে ইনস্টল করা আছে। তো আপনারাও অনুরূপভাবে যেভাবে আমি চ্যাট জিটিপি ইনস্টল করলাম, ঠিক অনুরূপভাবে এটাও ইনস্টল করে নেবেন সেম ভাবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা আরেকটা অ্যাপস ডাউনলোড করে ফেলবো, সেটা হচ্ছে, একটু সময় দিবেন। তো যাই হোক, এই যে চলে আসছি আমরা চ্যাট জিটিপি, জেমিনি এবং আরেকটি অ্যাপস যে ডাউনলোড করব আমরা, সেটি হচ্ছে ওইখান থেকে প্লে স্টোর থেকেই ক্যানভা, CANVA, চলে আসছে ক্যানভা। আমার অলরেডি এই ক্যানভা অ্যাপসটি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, অলরেডি আমার ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, এই জন্য আমি আর ইনস্টল করছি না। এই তিনটাই অ্যাপস আমরা কিভাবে সচল করব একটা দেখায় দিব, বাকি সবগুলো, যেমন আমি চ্যাট জিটিপি ডাউনলোড করেছিলাম আপনাদের সামনে। তো এইটার অ্যাপসটা যখন এরকম চালু হবে তখন দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে, সবগুলোরই একই সিস্টেম। এখানে লেখা আছে কন্টিনিউ উইথ গুগল। আপনি কি গুগল দিয়ে এটাকে কন্টিনিউ করতে চাচ্ছেন? তো হ্যাঁ, তখন এখানে এখানে ক্লিক করলেই অটোমেটিকলি এটা আপনার যে জিমেল আইডি আছে, এখানে যেই জিমেলটা দিয়ে আপনি লগ ইন করবেন সেই জিমেলটা দিয়ে লগ ইন করলেই অটোমেটিক এখানে লগ ইন হয়ে যাবে। এটা জিমেল দিয়ে সচল করতে হবে। জিমেল দিলেই এখানে কি হয়ে যাবে, একে একে সচল হয়ে যাবে।
যেমন ভাবে চ্যাট জিটিপি হবে তেমন ভাবে জিমিনি হবে, ঠিক অনুরূপ ভাবেই আপনার ইয়াও হবে, ক্যানভাও হবে। তো এগুলো সব ফ্রি ভার্সন, এগুলো পেইড ভার্সন না, এগুলো ফ্রি ভার্সন। এখান থেকে আপনারা অটোমেটিক ডাউনলোড করতে পারবেন। এখানে চ্যাট জিটিপি, জেমিনি এবং ক্যানভা, এই ৩টে অ্যাপসের কারণটা কি আমরা এখন জানবো। কেন আমাদেরকে এই ৩টি অ্যাপস এখন ডাউনলোড করতে হলো? এই ৩টি অ্যাপস আমাদের আগামী কাজে খুবই প্রয়োজনীয় হবে। ১ নাম্বার, অর্থাৎ আমরা ক্যানভা দিয়ে শুরু করি। এই ক্যানভা অ্যাপসটি দিয়ে আমরা কি করব? ক্যানভা অ্যাপসটি দিয়ে, ক্যানভা অর্থাৎ আমি অ্যাপসটা বের করি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। একটু আচ্ছা, এখানে যে ক্যানভা অ্যাপসটি আমি বের করে রেখেছি, এই অ্যাপসটির কারণ কি কাজ? এই ক্যানভা অ্যাপসে যখন আমরা এভাবে প্রবেশ করব, এই অ্যাপস দ্বারা আমরা আগামীতে কি শিখব? অ্যাপস থেকে আমরা শিখব হচ্ছে লোগো ডিজাইন এবং ব্যানার ডিজাইন। ফেসবুকে একটা ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজে একটা লোগো ডিজাইন করতে হয়, একটা লোগো লাগে এবং একটা ব্যানার লাগে। তো আমরা কিভাবে ব্যানার, লোগো ডিজাইন করতে পারি সেটা এখান থেকে আমরা শিখব। এই ক্যানভা থেকে ডিজাইন করা শিখে ফেলবো আমরা ইনশাআল্লাহ। এই ক্যানভা গেল। এখন আমরা আসেন জিমিনি এবং চ্যাট জিটিপি, এই অ্যাপসের কাজ কি করব। চ্যাট জিটিপি থেকে যে কোনো বিষয় আমরা এখান থেকে একটা ধারণা নিব। যেমন মনে করেন আপনারা অনেকগুলো কোম্পানির প্রোডাক্ট পেয়েছেন, তো এর মধ্যে অনেকগুলোর যে প্রোডাক্ট পেয়েছেন, মনে করেন কোন একটা প্রোডাক্ট আপনি একটা পোস্ট লিখতে চাচ্ছেন। মনে করেন আমি আমাদের এই আমলকি প্রোডাক্টটা নিয়ে একটা পোস্ট লিখতে চাচ্ছি। এখন পোস্ট কিভাবে লিখবো, কি লিখবো, এটা তো আমার যেখানে আসতেছে না। আমি শুধু একটা কাজ দেখাচ্ছি, এরকম হাজারো কাজ এই চ্যাট জিটিপি থেকে আমরা নিব সামনে। তো আগে আমি একটা জিনিস দেখায় দেওয়ার জন্য, বুঝায় দেওয়ার জন্য বলতেছি। তো এখন আমরা এই ছবিটা সেট করলাম, সেট করার পরে আমরা লিখব এই প্রোডাক্টটির জন্য একটা সুন্দর যা ফেসবুক আমি পোস্ট করব। আশা করি আমি কি লিখেছি এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে লিখেছি ছবিটা দিয়ে যে আমি এটা দিয়ে কি করব, একটা পোস্ট করব। আমাকে সুন্দর করে একটা কি করে দাও, একটা পোস্ট লিখে দাও। এখানে দেখেন চ্যাট জিটিপি থেকে উনি আমার সুন্দর করে একটা প্রফেশনাল মানে পোস্ট লিখে দিচ্ছে। এখন আমার কাজ কি? আমার কাজটা এখন হচ্ছে, যদিও সামনে আর এই কাজগুলো দেখাবো, এখানে চাপ দিয়ে ধরে থাকলে এটা আমি কি করতে পারবো, কপি করে নিতে পারবো। জাস্ট এটা কপি করে নিয়ে আমি এই প্রোডাক্টটা সহ ফেসবুকে কি করতে পারবো, পোস্ট করতে পারবো। ফেসবুক পেজে পোস্ট করতে পারবো, গ্রুপে পোস্ট করতে পারবো, বিভিন্নভাবে পোস্ট করতে পারবো। তো এইরকম আমরা আরো শত শত কাজ এখানে চ্যাট জিটিপি থেকে নিব। এখন চলেন আমরা জেমিনি এই অ্যাপসটা কেন ডাউনলোড করার জন্য বললাম এবং এর কাজ কি। এর ছোট্ট একটা কাজ দেখেন। আমি প্রথমে চ্যাট জিটিপির কাছে গেলাম, গিয়ে আমি একটা ইংরেজি শর্ট দিচ্ছি চ্যাট জিটিপিকে। এখানে একটা ইংরেজি পুরো একটা শর্ট দিলাম, ক্লিপ দিলাম। ক্লিপ দেওয়ার পরে বললাম এর বাংলা করে দাও। দেখেন এর বাংলা কি, এর বাংলা করে দিচ্ছে। তা এমন একটি ছবি তৈরি বাংলা, অর্থাৎ ওই ইংরেজিটার বাংলা কি আছে, এখানে লেখা আছে যে এমন একটি ছবি তৈরি করো যেখানে একজন ব্যক্তি সাদা জুব্বা ও সাদা টুপি পরিহিত, গভীর মনোযোগের সাথে নিচের দিকে তাকিয়ে একটি বই পড়ছে। পরিবেশটি হবে অফিসের মতো, যেন তিনি কর্মদিবসে বসে মনোযোগ সহকারে পড়াশোনা করছেন। তা এখন মনে করেন এইরকম ছবি আপনার একটা দিয়ে আপনি করতে চাচ্ছেন, তাহলে এইখানে
জেমিনিকে সবসময় ইংলিশ দিতে হবে। তো জেমিনিকে ইংলিশ দিলে আমরা এই ইংলিশটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা চলে গেলাম জেমিনিকে। জেমিনির মধ্যে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে একটা ছবি দিলাম আমাদের। মনে করেন আমরা একটা আমার একটা ছবি দিচ্ছি। হুম, এখানে আমার একটা ছবি আছে, এই ছবিটা দিলাম। দেখতে পাচ্ছেন আশা করি আপনারা। ছবিটা আপলোড হচ্ছে, একটু সময় লাগবে, সর্বোচ্চ 30 সেকেন্ড। তারপর আমরা যে ইংরেজিটা নিয়ে আসছিলাম কপি করে, সেটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আচ্ছা পেস্ট করে দিলাম। তারপরে আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখা যাক এই জেমিনি আমাকে এই ছবিটা জুব্বা পরিহিত এবং একটা অফিসের মধ্যে কোনো এক কর্মদিবসে সাদা জুব্বা সাদা টুপি অবস্থায় মনোযোগের সাথে বই পড়তেছে বা কিতাব মোতালা করতেছে, এরকম একটা ছবি বানিয়ে দেওয়ার জন্য বলেছি। তো দেখেন এই যে বানিয়ে দিছে। হ্যাঁ, এরকম একটা ছবি এরকম একটা ক্লিপে কি করে দিল, বানায় দিল। আপনারা দেখতেছেন, এটা আশ্চর্য, মানে একদম আশ্চর্য। তো এই জেমিনিকে আপনি যদি ইংরেজিতে কোনো একটা বিষয় কমান্ড করেন, তাহলে এই জেমিনি এটা শুনতে বা এই কাজটা করে দিতে বাধ্য। কিন্তু তাকে বাংলাতে যদি কমান্ড করেন, বাংলাতে লিখে, তাহলে সেটা তেমন একটা ভালো একটা রেজাল্ট দেয় না। তো এখন আমরা চলেন এই যুগ, প্রথম আমরা এই ছবিটাকে এইভাবে দেখলাম। এখন আমরা যদি বলি যে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড করতে চাই, তো আমরা এখন বললাম এখানে মনে হয় বাংলাটাই আমরা কপি করতেছি, আর বাংলাটা কিভাবে ইংরেজি করব। হ্যাঁ, আমার তো ইংরেজি আগে থেকে করাই ছিল। এই যে বাংলা লিখলাম, তারপরে এখানে লিখবো, এবং উপরের গুলোতে দেখেন এমন একটি ছবি তৈরি করো করো যেখানে একজন ব্যক্তি সাদা জুব্বা ওর সাদা টুপি পরিহিত গভীর মনোযোগের সাথে নিচের দিকে তাকিয়ে একটি বই পড়ছে। পরিবেশটি হবে অফিসের মতো, যেন তিনি কর্মদিবসে বসে মনোযোগ সহকারে পড়াশোনা করছেন, এবং খুবই সুন্দর সাজানো গুছানো অফিস হতে হবে, যা সবার। এই ঘরে কি করে, পছন্দ, সরি, সবার কাছে পছন্দ হয়। এখন এটা লিখলাম, লেখার পরে লিখবো নিচে একটু স্পেস দিয়ে এই বাংলার ইংলিশ করে দাও, দেখেন, বা ইংরেজি করে দাও। তো দেখেন এর ইংরেজি একটা করে দিল। হ্যাঁ, দেখেন ও সুন্দর করে একটা ইংরেজি করে দিচ্ছে। এখন আমার কাজ কাজ কি, এইখানে এভাবে ইংরেজিটা কপি করতে হবে। কপি করে নিয়ে শুধু জাস্ট ইংরেজিটা কপি করে নিয়ে এখন আমাকে জেমিনিতে যেতে হবে। জেমিনিতে যেয়ে যে কাজটা করতে হবে, আমি আবার নতুন করে আপনাদেরকে দেখায় দেই। আগে আমি একটা ছবি আপলোড দেব, আমার যেহেতু ছবি শেষের দিকে আছে। এই যে চলে আসছে, এই একটা ছবি দিলাম, আপলোড দিলাম।
দেখেন আপলোড হয়েছে। এখন আমি ওই যে ইংরেজিতে যে কপি করে নিয়ে আসছিলাম সেটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে যে আমি ক্লিক করলাম, এখন দেখেন এখানে সুন্দর করে চলে আসবে, একটা ছবি বানিয়ে দিবে বা এডিট করে দেবে। এডিট করতেছে অলরেডি, একটু সময় নেবে। এই দেখেন, হ্যাঁ, এখন আপনি যে কোনো প্রোডাক্টের ছবি এডিট করতে পারবেন, যে কোনো প্রোডাক্ট। দেখেন এআই দিয়ে কি না করা যায়। হুম, হাতে কিন্তু একটা ঘড়িও দিয়ে দিছে, আপনারা খুব খেয়াল করে দেখেন। এখানে কত সুন্দর একটা ট্যাব পড়ে আছে, ওইদিকে হাতে বই, পিছন দিকে কতগুলো কিতাব সাজানো, সার্টিফিকেট সাজানো। মানে কি বলবো, এটা এত সুন্দর করে দিছে যেটা আপনারা হয়তো বা দেখে অবাক হচ্ছেন। একটা এইরকম ছবি থেকে এইরকম একটা এআই দিয়ে কিভাবে বানায় দিচ্ছে ছবি। তো এই জন্য আপনারা এভাবে এখান থেকে কাজ করতে পারবেন, যে কোনো প্রোডাক্টের আপনারা এখান থেকে কাজ করে নিতে পারবেন। তো আজকের যে ক্লাসটি মূলত রেকর্ড করা হলো, আজকে অল্প সময়ের জন্য এই ক্লাসটি করা হলো। আপাতত আজকে আমাদের এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির আজকে ক্লাসটি এই পর্যন্তই। আমাদের আগামী ক্লাসে বিস্তারিত আরো জানবো ইনশাআল্লাহ, এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে আগামী ক্লাসে, পাশাপাশি আগামী ক্লাসে একটা ফেসবুক পেজ ক্রিয়েশন কিভাবে তৈরি করব সে বিষয়ে জেনে ফেলবো। আমাদের ক্লাস মোট হবে 6টি, ডিজিটাল মার্কেটিং এর ক্লাস হবে 6টি, যেটা সপ্তাহে হবে 2 দিন। আজকে মানে প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার। এই সপ্তাহে বৃহস্পতিবার, আগামীকালকেও হবে শুক্রবার, আগামী সপ্তাহে বৃহস্পতি শুক্রবার হবে, পরের সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার হবে। মোট 6টি ক্লাসে আপনাদেরকে ফ্রিতে ডিজিটাল মার্কেটিং এর ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আরো অনেক কিছু আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে, যা একদম বিনামূল্যে। আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত আপনারা যারা শিখেছেন বা বুঝেছেন বা শিখেন নাই এমন কিছু থাকলে প্রশ্ন করতে পারেন। এখন আমি প্রশ্ন করার সুযোগ করে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন। সবাইকে আনমিউট করা আছে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করেন। জি, কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলেন, হযরত বলেন। নাহিদ আজিজ ভাই প্রশ্ন করেন। তারপর হচ্ছে আশরাফুল ইসলাম খান, আপনাদের কিন্তু আনমিউট করে দিলাম, সরি। হ্যাঁ এখন বলেন। প্রশ্ন ছিল স্যার, আমরা কি ভাই আমি শুনতে পাচ্ছেন? কাজের বিনিময়ে করতে পারি না, অর্ধেকে হ্যাঁ আসছি। হ্যাঁ ওইটা আবার ওই ভিডিওটা যদি ফেসে দেন তাহলে আবার দেখতে পারবো। দেওয়া হবে। ডাক্তারের ওখানে ছিলাম, আমি যে কোশ্চেনটা অর্ধেকে করতেছি আসছি। স্যার, আমরা কি হ্যাঁ স্যার বলেন। এখন থেকে কি স্যার ফেসবুক মার্কেটিং শুরু করে দেব? মানে যে ছবিগুলা দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ শুরু আয়ুর্বেদিক করতে পারেন। ওষুধের যে ছবিগুলা দিচ্ছেন এগুলা সম্বলিত আপনার চ্যাট জিপিটিতে হোক বা ফেসবুকে হোক, এটা কি আমরা পোস্ট করব? হ্যাঁ পোস্ট করা শুরু করতে পারেন। তাহলে অর্ডার তাহলে আপনারা যদি পাই তাহলে সেগুলা কি কালেকশন করে ইনবক্সে আপনাদেরকে দিব, সেটাই তো? হোয়াটসঅ্যাপে দিবেন। ও না, সেটা আপনাদের মানে এখন অর্ডার নিবেন আপনারা, নাকি আপনারা হ্যাঁ হ্যাঁ কোনো অর্ডার দেবো। আর অফলাইনে যদি আমি
যদি সেল করতে চাই তাহলে কি আপনারা কোনো প্রোডাক্ট পাঠাবেন আমাদের? না না না, আমরা কোনো প্রোডাক্ট পাঠাবো বলতে আমরা কোনো মানে আমরা এখানে অনলাইনে কোনো ধরনের হ্যাঁ। বাকি বিক্রি করি না, বাকি নেও না। ও আচ্ছা। তাইলে যেটা হচ্ছে যে অর্ডার যদি হয় সেটা আপনাকে করতে হবে। হ্যাঁ, অর্ডার হলে নিতে পারবেন, আবার প্রোডাক্ট স্টক করে নিয়ে বিক্রি করতে পারবেন। আবার আচ্ছা, আমাদের যেটা নিয়ম আছে, 1 মাসের মধ্যে প্রোডাক্ট নিলেন, বিক্রি করতে না পারলে 1 মাসের মধ্যে রিটার্ন করে দিয়ে টাকা নিতে পারবেন। তো স্যার এই যে এখানে যেটা আপনার হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য প্রায় 200-300 টাকা তফাৎ আছে, যে এটা কি সরি, আপনার? ক্রয় মূল্য বিক্রয় মূল্য আপনি ভালো করে দেখেন নাই, ওখানে দেখেন হ্যাঁ, পাইকারি মূল্য দেওয়া আছে, খুচরা মূল্য দেওয়া আছে। হ্যাঁ। এখানে 200 তাহলে টাকার তফাৎ না তো। তাহলে আমি যদি কোনো দোকানে প্রোডাক্টটা দিতে চাই তাদেরকে তো আর কি মূল্যতে দিব? পাইকারি মূল্যতে দিতে হবে নাকি? আমি তাদেরকে যদি একটা, পাইকারি মূল্য দিলে আপনার লাভ কি থাকবে? হ্যাঁ সেটাই তো এটা তো বলতেছি। তাহলে পাইকারি মূল্যে বেশি বেচবেন। আমি যদি 450 টাকায় কিনি, হ্যাঁ, আপনার কাছ থেকে পাইকারি, জি, এর চেয়ে তো আর কম দিবেন না, তাই না? না, এর চেয়ে কম দেওয়া যাবে না। তাইলে আমি এটা আ দোকানের কাছে কত বিক্রি করব? হয়তো এটার বিক্রয় মূল্য 700 টাকা, 450 টা। না, না, এটা 700 টাকা নয়। আপনি মানে এটা না দেখে কথা বলতেছেন। আপনি আগে লিস্ট দেখেন। হ্যাঁ, প্রোডাক্ট যে এরকমই প্রাইস হবে। আচ্ছা, দেখতেছেন সেটা দেখেন। আচ্ছা যাই হোক, আপনি বোঝানোর জন্য বলেন, যদি 300 টাকার মতো থাকে আরকি। আপনি গায়ের রেটই মাল বিক্রি করবেন প্রয়োজনে। হ্যাঁ, সমস্যা নাই। জি? প্রয়োজনে গায়ের রেটেই মাল বিক্রি করতে পারেন। পাইকারির উপরে যা বিক্রি করবেন সেটা আপনার লাভ। আচ্ছা, উপরে যা আমি বিক্রি করতে পারি সেটা আমার লাভ, না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। এটাই আমি ক্লিয়ার হলাম আরকি। ঠিক আছে। আমি তো জি ভাই। ওই যে ২-১ টা দোকান অলরেডি আমি পাইকারি মূল্য দেখায় ফেলছি। এটা বোকামি করছি আরকি। না, না, পাইকারি মূল্য তো তাদেরকে দেখালে হবে না। এটা আলাদা তাইলে একটা লিস্ট তৈরি করে ওইভাবে দেখাইতে হবে তাদের। এটা আপনি দেখাবেন। আর ওই যে ওষুধের গায়ে যে মূল্যটা লেখা আছে এটার থেকে, এটা তো পাইকারি মূল্য দিছেন সবগুলা। কোথায়? এই যে সব মানে কয়েকটা দেখলাম ওই যে ওষুধের গায়ে যে মূল্য, কয়েকটা মূল্য লেখা আছে, কিন্তু এটা পাইকারি ওটা মূল্য, পাইকারি কেন? ওটা খুচরা মূল্য লেখা আছে। খুচরা মূল্য। তাহলে ঠিক আছে। আমি সবগুলো চেক করি নাই আরকি। ঠিক আছে, আমি সব মিলাই চেক দেখবো। করবেন। এটা আর টাইম লাগবে। আমি আর ২-৪ দিন, ১ সপ্তাহ হলে হয়তো আমি ক্লিয়ার হয়ে যাবো সবগুলো। আচ্ছা, এখন প্রোডাক্ট রিলেটেড না, এখন এই আজকের ক্লাস রিলেটেড কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ChatGPT জি তে স্যার, ওস্তাদকে বলতে স্যার চাইছিলাম। আরেকটা কোয়েশ্চেন স্যার, লাস্ট কোয়েশ্চেন আমার। ChatGPT কি এতে আমরা কি স্যার অলরেডি পোস্ট শুরু করব? হ্যাঁ, করতে পারেন। বা Gemini থেকে আপনার ওই পোস্টার গুলো তৈরি না, করে জেমিনি থেকে তো এখানে নেওয়ার দরকার নাই। ছবি তো দেওয়াই আছে। আমি ওইটা দেখাইলাম একটা ছবি কিভাবে এডিট করতে পারবেন। ও আচ্ছা, কিভাবে এডিট করা যায়? আচ্ছা ঠিক এগুলো আছে। সামনে আমরা কাজে লাগাবো। আচ্ছা ঠিক আছে তাহলে স্যার, আ ভালো থাকবেন। আ আসসালামু আলাইকুম। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কি প্রশ্ন আছে আমাদের? জি ওস্তাদ, আমি বলতে চাইছিলাম হুম। যেগুলো আজকে সিস্টেম দেখাইছেন পোস্ট করার, এগুলো কি কোনো ভিডিও আকারে বা কোনো লেখা কি হ্যাঁ, দিতে এটাই পারবেন? এটাই ভিডিও দেওয়া হবে আগামীকাল। জি জি, আলহামদুলিল্লাহ। আর কেউ প্রশ্ন আছে? পরিধি। তো ঠিক আছে, সকালে ভালো থাকবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।